তো 2025টাও যেন আমরা লাকি থাকতে পারি, সারা বছর ভালো থাকতে পারি, আলহামদুলিল্লাহ। দেশের আরো একটু স্টেবিলিটি চাচ্ছি, স্টেবিলিটি হইলে দেন একটা নির্বাচন চাচ্ছি। আমি কিছু হারাই নেই, আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়েছি আর আশা করতেছি 2025 সাল অনেক ভালো যাবে। 2025-এ প্রত্যাশা আমি চাই আমার গত বছর যেভাবে গেছে এইবারও যেন ওইভাবেই যায়। 2025 সালে আল্লাহর রহমতে যেন মানে আমাদের যে গতবার যে মানুষজন এত জুলাই যেভাবে মানুষ মারা গেছে, তারপরে আমাদের দেশটার যেই সব মানে মানুষ এত কষ্ট করছে, একটা স্বৈরশাসক ছিলাম যে দেশে এই ধরনের স্বৈরশাসক যেন ভবিষ্যতে না আসে, আর 2025 সালের জন্য আমাদের দেশটা যেন আরো সুন্দরভাবে আগামীতে আগায়া যায়, আর যত ধরনের অনিয়ম আছে, যত ধরনের প্রবলেম আছে সব সলভ হয়ে যায়, আর আমরা যেতেছি জুলাই মাসে যে আমাদের ক্ষতিগুলো হয়েছে সেগুলো পোষায় ওঠার জন্য। 24-এ ব্যক্তিগতভাবে সময়টা ভালো গেছে, আর যদি রাষ্ট্রীয়ভাবে বলি 24 তো খুবই উত্থান পতনের একটা বছর ছিল। শুরুতেই যে ফ্যাসিবাদী সরকারের যে একপাক্ষিক নির্বাচন গেল, তারপরে যে মাঝখানে যে আমাদের জুলাই রেভলিউশন হলো, তারপরে শেষে যে অন্তর্বর্তীকালীন সরকার হলো। 24 ওভারঅল আলহামদুলিল্লাহ ভালোই গেছে ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে। 25-এ চাচ্ছি নিজেকে নতুনভাবে গড়ে তুলতে। আর যদি রাষ্ট্রীয়ভাবে বলি, বলতে অবশ্যই দেশের যে এই যে মোটামুটি আনস্টেবল সিচুয়েশন এখন দেশে, তো দেশের আরও একটু স্টেবিলিটি চাচ্ছি, স্টেবিলিটি হইলে দেন একটা নির্বাচন চাচ্ছি। নির্বাচন হইলে দেন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, এটাই চাই। সবাই যেন স্বাধীনতা পায়, কেউ যেন কেউ উঁচু গলায় কথা না বলতে পারে, সবার সিচুয়েশন যে একরকম থাকে। 24 তো খারাপই ছিল, কিন্তু আরেক দিকটা ভালো যে স্বৈরাচার পতন হয়েছে, এটার জন্য আমরা লাকি। তো 2025টাও যেন আমরা লাকি থাকতে পারি, সারা বছর ভালো থাকতে পারি, আলহামদুলিল্লাহ। 25-এ আগের থেকে আরও উন্নত কিছু করার, আরও ভালো কিছু করার, জীবনের যত কিছু যা করছি তার থেকে আরও ভালোভাবে উন্নত বিষয়ে পিছনে আমাদের 24 অনেক শোকের গেছে, অনেক দুঃখের গেছে, অনেক কিছু পাইছি, তবে সেই দুঃখগুলো ভুলে আমরা নতুন সুখের দিকে এগোবো।